বাইতে আসে না করে গেছে না বাজারে গেছে গা আমি রেডি হইতাছি এখনো যাও নাই কোন যাবা এই তো যাব হল হ্যাঁ এত কোন কলা করে ঘরে যে পাঞ্জাবি পরলাম এতক্ষণ লাগে একটা পাঞ্জাবি পরতে তোমার দেখি কোনো কামই আমি ঠিকমতো করা হারবো না আরে তোমার কোন কথা আমি শুনি না যে কথাটা কও সেই কথাটাই তো শুনি খুদাই আমাকে রাগারি করতেছাও হ্যাঁ তুমি যে কথা কও হেডাই খালি তোমার আমি কি করি ভুল বুঝি হ্যাঁ তাই তো বুঝো তোমার কোনো কথা আমি মানি না আমার কোন কথা তুমি মানো এই পর্যন্ত বিয়া হইছে থেকে যতদিন তোমার যে কোনো জায়গায় পাঠাইছি তুমি 1 ঘন্টার নিচে তোমার একটা পাঞ্জাবি পরে বাইরে তুমি কোন সময় বাইরেছো হাই রে হাই বাইতে করে বাইরেরই তো বড় করে পয়সা যাও তুমি বুঝো না দাঁত গুনা পরা হারে না এই দাঁত গুনা যে আমার সামনে কিরিমিরি করে দাঁতটি পড়লে তো আমি খুশি হইতা হাই রে হাই কি বিয়া করে নইছি রে জ্বালায় তো হেন আমি মইরা গেলাম না ওই বানর এত কাল আমারে বিয়া করছিস তাতে কোনো ক্ষতি হয় না আজকে তোর ক্ষতি হয়ে গেল গা আরে ক্ষতিও নাই এখন গড় রইছে রাগারাগি বাদ দিয়া আমি যাইতাছি দোয়া করে যাও যে কাজে যাইতাছি কাজটা যেন ভালোভাবে হয় ভালোভাবে হবে কিবা কইরা ব্যাখ্যারে তো তুমি বাধা সৃষ্টি করো তাহলে সেটা ভালো হবে কি বাধা সৃষ্টি করলাম বাধা করলা না কি করলাম সকাল বেলা উঠে যাওয়ার কথা ওই সমস্ত রোগীরে ওষুধ দেয় সকাল বেলা আর তুমি যাইতাছো বেলা 12টা বাজে আজকে থেকে কালকে সকাল বেলা ওষুধ খাওয়ায় থেকে পরে আইও তুমি তো নাইলে তোমার নাতিরে মানছে আটকরা কব আরে তুমি তো বুঝবা না এ কয় দিন হইলো কবিরাজের পিছে ঘুরলাম কোন কবিরাজ ধরলি ভালো হবো চিন্তা করো না এক কবিরাজের নিয়ে কথা হইছে খালি মনে কর নাতিনটা নিয়ে ওষুধটা দিয়েছে আয় বরমামি হ্যাঁ আয়া পড়বা তোমার আহন লাগবে না যে কদিন ওষুধ খাওয়া শেষ না হে কদিন ওই বাইতে থাকবা বাড়ির যত কাম কাজ আছে সব আমি ঠিক করে নিমু তুমি তো ভচত করে কইলা তোমার নাতিন যাবে এটা কি ভালো মানুষ আমার দুই চোখকে দেখবার পারে না ও বেতে গেলি বল হয় যে আরে কলজার মধ্যে যায় বয়ে ভাত খায় আচ্ছা ওই নাতি জামাইটা পছন্দ করে বিয়াটা দিছিল কেন আমি দিছিলাম না হদা দিছিল ওই বানা তোরে দুই চোখ দিয়ে দিও তারপর তুই বিয়াটা দিছ হাই রে হাই আমার নাতি জামাই দুই দরস কি তোর নাতিন যাবে আবার সন্দেহ করে আমি যাবি কথা কয় সন্দেহ তো করবই চল আবিরা তো সন্দেহ করব যাইতাছি যাই আবার নারাই বাজায় না ভালো মতো ওষুধ খাওয়া নিয়ম কারণ মাইনা চলবার কইও আচ্ছা জালা বিয়া দিয়া জালাই বসছি মাইকের কপাল দুঃখে ঠেলায় দোহান বাড়ি দিয়ে আমার শান্তি পাইলাম না ভাই এখন তোমার কথা কর সময় নাই কারণ আমার তারা আমি খুব ব্যস্ত একটা মিনিট মিষ্টি নিয়ে করে মেলা করছে মিষ্টি নিয়ে আত্মীয় গতিবার গেছেন কার কি হয়েছে কার মিষ্টি আরে ভাই কার কি হয়েছে ভাই খুশির সংবাদ দোয়া কইরা তুমি আমার তো ছোট ভাইটা বিয়ে করছে বছর গইরা হারে নাই ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে এই জন্য আমার তরফ থেকে আমি ব্যস্ত চাচা হিসাবে মনে করা যায় এলাকা মিষ্টি বিতরণ করছে এটা নিয়ে গেছে এবার তাও বাড়ি ভাই গো হ্যাঁ তোমারও ছোট ভাইয়ের কপাল আর আমারও কপাল তোমারও কপাল তুমি বিয়ে করছো তোমার 2-3 দিন বলা নিলো তোমার ছোট ভাই বিয়ে করলো আর ফট করে বলা নিলো আর আমি কি একটা বিয়ে করছি রে ভাই ওই শালির বাইরে থেকে কোনদিন একটা বাচ্চা কাচ্চা ছাগলের বাচ্চা তৈল না পুরুষ হ্যাঁ পুরুষ হলে সেনা বাচ্চা খালি পুরুষ হলে বাচ্চা হ্যাঁ পুরুষের না কাল পুরুষ না আমি কি পুরুষ না তো না করে তোমাকে কথা হলি মেজাজটা খারাপ হয়েছে ওই তো মেজাজের নিকে তো তোর পুলা হাঁটা ওটা আমার মেজাজ আল্লাহ কোনকার বোন নাকি আদর যত্ন ভালোবাসা দেখাইলে সেনা পুলা নয় ছাগলের নাকি ব্যবহার করবা বোরে তোরে দেখাবা আরে বোরে গাইতে মুখে বোর আদর যত্ন করি না কি আদর যত্ন করি গাবা না কি আদর যত্নটা করি আমি জানি কুত্তার আবার আদর যত্ন আছে আসলে আদর যত্ন করি ভালোবাসা দেই নাকি আসলে বাচ্চা কাচ্চা হয় না এটা ওর দোষ এটা আমার দোষ আমি তোমার একটা কথা কই ভাই যেমনি আমি বিয়ে করছি আজকে এই মেলা বছর 8 বছর পার হয়ে গেল হ্যাঁ 3টা সন্তানের বাবা হয়ে গেছি হ্যাঁ আমি যদি চেষ্টা করতাম 8 বছরে 8টা ফুলাহানি নিয়ে হাঁটতাম আর আমার ছোট্টারে কই দিছে আমি যে ভুল করছি তুই হেই ভুল করবি না বছর কইরা হারা হবে না খালি বরাবি দরকার বাচ্চাতে ফারাম দেয়া কে ফারাম দিব কেন নিগা বাচ্চার দরকার আছে বুঝছো কি কামাই যদি দরকার আছে লাঠির দরকার আছে তা তো দরকার আছে আবার ওই শালির বাড়ি দিয়ে একটা নাড়ি বাইরে না এটা বাইরে তুমি কোনো চিকিৎসাপাতি করতাছ না চিকিৎসাপাতি করি নাই তো হ্যাঁ করি নাই তো কোনো চিকিৎসা করো না আরে আমার ঠিক আছে হেডটা ঠিক নাই আরে জানবো না তার দুষ্টা খেড়া কথা না তুমি যে বিয়া করছো এর প্রতি আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন আছে হ্যাঁ আছে হ্যাঁ দাদা হুজুর আছে তোমার দাদা আছে দাদা হসুর তাহলে হ্যাঁ না যোগাযোগ করে কোনো কথা কয় না তারা কথা কয় না তো ও কথা কয় না ওই বউটা তোমার বাচ্চা জীবন হবো না তুমি আর ওখানে বিয়া করে দেওয়া ফুরুত করে বাচ্চা হয় মহিলার দোষ নাহলে তোমার দোষ আমার দোষ না ভাই ভালো একটা কবিরাজ দেওয়া গা ভাই যদি কোনো রকম প্রবলেম থাকে বাচ্চা হবো আচ্ছা বাচ্চা হবো আর যদি কও ভাই সংসার করবাই না তাহলে একবার ডাইরেক্ট খালাস
আল্লাহ জেনে যা পারে সংসার করে যদি চিকিৎসার মাধ্যমে ভালো হয় তাহলে ভালো হইলো তাহলে সংসার করবো না এত লেট এতদিন জানছিল না আরে এতদিন তো জানছিলাম না ব্যাগে বাচ্চা কাতার বাবা বসে ব্যাগে আব্বা ডাকুনে আম্মা ডাকুনে আর আমার বউ ডাকুলাম না আমিও ডাকুলাম না ওই শালীর নিকে ডাকুন আরি না জানেন কি আরে ভাই রে তোরও কপাল আর ওই যে আমাকে সাদলু আছে না হ্যাঁ। সাদলুর কপালে একই কপাল এই সাদলুর পরে তো আজকে 13টা বছর ধরে হারিন গাই নিয়ে ঘুরতাছে তুইও মনে কর যে কয়দিন ধরে বিয়া করে হারিন পাল্লিয়া ঘুরতাছ বুঝছ না মিষ্টিটা খাবি কি না বেগুন খা না মনে শান্তি নাই মিষ্টি খাই দিলি মোবাইল এটা মিষ্টি খাইয়াও তো যদি পুলান ধরতো হইতো আমার কি বাচ্চা ধরবো হ্যাঁ আমার কি বাচ্চা আরে বেটা তুই খাই তোর রস পাই তো বড় বাচ্চা বুঝছ না কে থাকবে ভাই না খাবো হ্যাঁ? ওই যে রশিদ সরকারটা গান গাইছে না আমি প্রেম নদীতে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল বুঝাইতে পারছে কি প্রেম নদীতে সাঁতার খেলবা অঙ্গেতে জল লাগাবা না প্রেম নদীতে জল সাঁতার- লাগাবার যাও তাহলে এই বুলানো না প্রেম নদীতে সাঁতার খেলি তো জল ভরবই না হ্যাঁ বুঝতে হবে ওটা তো বুঝো না আইরা গাইরা ডুব পারো না কারণ ঠান্ডা আল্লাহ হালা তুই ঠান্ডার ওষুধ কিনা দিস শালার আমি কোনকার কষে আমার চিন্তা আমি বলছি না আব্বাটা ঘুমু শালির বাড়ে ভিতরে নেই বাচ্চা খালি আমার দোষ দেয় হুমন্দিরে আমি ডাক্তারটা চিকিৎসা করছি আমার ব্যাগ কিছু ঠিক আছে হুমন্দিরে নাতিন নাতিন আয় তুলি দাদা তুমি আইছো আইছি দাদা হ্যাঁ। তুমি কি বলো আমার দ্বারা বিয়ে দিছো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না এখন আর চিন্তা নাই আমি আয়া পড়ছি বাচ্চা কাচ্চা ওইয়া মনে করো আর সময় লাগবে না এই 1 মাসে ওভার পারে 6 মাসে ওভার পারে 1 বছর ওভার পারে কোনো চিন্তা নাই আচ্ছা ঠিক আছে তুমি আমার এমন জায়গা লয়ে যাও যেন আমার বাচ্চা কাচ্চা হয়ে যায় আর ওবো তো চিন্তা কিসের ভালো কবিরাজ বাড়ি নিয়ে গেলে হারা বাচ্চা কাচ্চা ওবো আল্লাহর কাছে দোয়া করো যেন আমার বাচ্চা কাচ্চা হয় দোয়া তো করি আর তোর একটা কথা কই এ তোর জামাই তোর কি চিকিৎসা পাতি করে না কোনো কবিরাজের বাড়ি নিয়ে যায় না কোরাই তো কি বা কবিরাজের দ্বারা না আমি নিজেই কইতে পারি না কোনো কিছু কাম হয় না বাচ্চা কাচ্চা হয় না কাম হয় না কিসের হেইডাই তো আজকে দেখ পানি গাইছি এতদিন তো খালি শুনছি ওয়ালাইকুম আসসালাম আপনি কিসে নিয়ে গেছেন আমি আইছি হ্যাঁ? আমার নাতিনরে চিকিৎসা করবার নিকে আমি নাতিন- তোমার রূপ দেখবার আমি আহি নাকি এই যে ফালাই ধরা কথা সারালো নাল কথা কই না কে সারালো? কথা কই মাথা বুঝানোর কথা কই কে কি বুঝতে আমি দেখো রাত বছর কোন ছিলাম কোনে আসিলাম হ্যাঁ আমরা নাতিন দেবা হ্যাঁ। হাইডা গরু হ্যাঁ। হাইডা গরু আগে থেকে চিকিৎসা করতে তোমার কাছে বিয়ে দিবেন দিছি কিসেরে এই কথা কবে না কিন্তু তোমার কাছে বিয়েটা দিছি কিসেরে মন্দির বা আমার কাছে বিয়ারা দিতে কিসের নিকা বিয়া দিতে মানে সংসার করবার নিকা স্বামীর সংসার করবো হসির হাসির খেদমত করবো সংসারে বাচ্চা কাটাবো বাপ মার ডাক উঠবো পোলাহান মার ডাক উঠবো হ্যাঁ। সংসার বইরা নেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুমুদির কিবা নাতিন বেজে তোর হুমুদি তোর নাতিনের বাড়ি বাচ্চা কাচ্চা নাই বাচ্চারে আমার নাতিনকে কোনদিন বাচ্চা কাচ্চা কবিরাজের বাড়ি নিয়ে গেছাও গয়না বাচ্চা কাচ্চা এই সামনে আমি হ্যাঁ? ডাক্তারটা বাচ্চা চিকিৎসা দিতে করি পারো তোর তো চিকিৎসা করি না তোর সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই সমস্যাটা কার ভাই করবো নি আমার নাতিন রে কবিরাজ বাড়ি নিয়ে যায় ওষুধ খিলে নয় তারপরে নাতিন যাবাই তোমার পিছে লাগবো তারপর হ্যাঁ বারে কি আর কবিরা বাড়ি আরে ঘুরে নেব কবিরা যদি তোমার নাতিনের বাইরে যদি ওষুধ মানে বড়ি বড়ি করে খিলা হ্যাঁ। তোমার নাতিনের ভিতরে বাচ্চা ধরবো না কোনো মেলা খিলাইছে ওষুধ কনে খিলাই চাও খিলাই যাও। আমার নাতিনে কইতাছে একটা দিন আবার কবিরাজের কাছে নিয়ে তারা খালি হেইতে দৌড় পারে হ্যাঁ? এই হুমুন্দি কবিরাজের কাছে নিয়ে যাবো কবিরাজের আলাপ করে ওষুধ নিয়ে এবার খিলাইছি তো ওষুধ এই কয়দিন খাইছে ওষুধ মেলা দিন কয়দিন খাইছে আইজি তো আমি রেগুলারই ওষুধ এখন আমার ঘরে ওষুধ আছে আমি আজকে সকালবেলা ওষুধ খাইছি তাহলে তুমি কিবা কবিরাজ ধরো হ্যাঁ কিবা খালি টেহা দেও কবিরাজ গো আমরা তো ফাল ভাড়া বাদ আপনার হাইরা করে নিয়ে যান হ্যাঁ। আপনি ব্যবস্থা করেন জান আমি আমি এসে হাইরা করু আরেকটা বিয়ে হরে লাগে হেডে তোমার ভালো লাগবে না রে মায়ের একবারে বলা সারা মতো শেষ মুস ও। তোমার তুমি 10টা বিয়ে হলা তোমার মায়ের বলাইবো না তারা আমি আজকে বিয়ে করতে টাকা বিয়ে করতে এই বাচ্চা কথা হয় না না শালি জানি করে দেখ মনে তোমার এই সংসার কিনা করে আমি খালি কইরে খাইয়ে গেলাম নরম বদল ওই তো মহিলার তো ওরা অভ্যেস ওরা জাতের দ্বারা কমাইছে আমি দি দেখে তোর সংসার করে গেলাম মর্দা অন্য মহিলা নিয়ে এই সংসার করতো না কেমন করে বাদামের মতো শুরু করছে না না ওটাও দেখ নো তুমি বাইতে থাকো আইতে পারে না তারা আমি তুমি দাও ওর বিশ্বাস করে আরো আমারে আমি না তিনটা চিকিৎসা করে এটা চিকিৎসা করবা নিয়ে যাইতাছি যদি বাচ্চাদের কোহারে যে দাদাই ছাল কোন উল্টা পাল্টা করছে আহো আমার নাকি আহো আমি জানি। না তুমি আহো আমার নাকি আবার আজকে যদি তোর নাতিনদের চিকিৎসা ঠিক মতো না করার তোর চিকিৎসা করবো আমি বাচ্চা হবো না বর্তা মানুষ শালার কাছে বিয়া দিছে আমার নাতিন রে বাচ্চা হয় না তোমরা কুত্তার মতো পিছনে দৌড়াইতাছ কুত্তা মুত্তা কবি না আরে ভাই কই না যে শালির বেড়ে বাচ্চা নাই কিছু নেই কবিরাজের কাছে গেছে ওই, খালি আমার নাতিনের দোষ দিও না তোমার দোষ আছে আমার দোষ দিবেন না নিজে তো বাদ নাই হেডা কইতে পারে না একশোটা তো দাবি গেলাম ফাঁকছুনি এই। হ্যাঁ ভাই
কামবো না দাও না ভাই তোমরা বিয়া কথা কত দেরি তোমাকে বেকারি বাচ্চা এত কামবো না এর দে কাম বাবা না জীবনেও না আমি ভাই ভালো না ঠিক আছে ভাই আমি তোমার না ডাক্তার কাছে ঠিক আছে ভাই অরিজিনাল ঠিক আছে ঠিক আছে কামাইবো না হে চেহারাটা হেন না আমার চেহারাটা হে এখানে বাচ্চাই না আরে শালার হুট শালি হ্যাঁ। হুট কি থাকলে কোনদিন খালি চেহারা মধ্যে উঠে গেছে সব বাচ্চা কাচ্চা ভিতরে সব হুকায় গেছে আমি নিজে তো কি বাচ্চা কাচ্চা হয় না দাদা হুজুর এই যে দাদা আমি ডাক্তার নিয়ে গেছিলাম সব ঠিক আছে শোনা মিয়া সব ঠিক আছে সব ঠিক আছে এই জন্য আমার নাতিন রে আমি নিয়ে যাইতাছি লাস্ট চিকিৎসাটা কইরা দেখি লাস্ট ওন দিকে নিয়ে পুরান বাসটা নিয়ে গেছিলেন তো ঠিক আছে কিনা ও লেদে নিয়ে গেছিলা এই জন্যই তো গলিত কনে এই যে কইছে যে নাগল ভাঙছে কনে সবাই ভাই যে এই সবার খবর তোমারই তুমি ডাক্তার দেখান বাদে তুমি লেদে যাও চেক করাবার নিকে তাই না মন্দির বো তোমার রাগ করে কইছো না রুগী কোনদিন লেদে নিয়ে যায় তাই তো লেদে নিয়ে যায় লো বেশিং এর কোনো কিছু পাসপুস ক্ষতি ক্ষয় গেলে বারে ওটা লেদে যায় মাল ধরা বানি হালার বো হালা দানি কোন আরে আমি কি হালা আমি হালা তুমি হালা না তুই বুইরা হালা তোর নাতিন দে দিছা তুই হাইরা এই যে হাসি দিছা কিছু এই যে ঠিক কইছে ভাই আমার ঠিক কইছে ওরা খাসি দিছা বুঝছো কি ওনার সাথে যদি হারা জীবনে গস সংসার করে ওর পেট আর বাচ্চা হবে না আমি তোমার সংসার করতে চাই এই শালার কাছে বিয়া না দিয়ে এই যে এই শালার কাছে বিয়া না দিয়ে আমার নাতিনে যদি আমার ঘরেও থাকতো তাও এতদিন বাচ্চা হইতো ঠিক এই এই নাতিনে কামড় থাকতো আমার ঘরে থাকলে বাচ্চা হইতো মন্দির বাবু ফালতু কথা কথা সামুই না যা যা তুই ডাকিলি আমি আমার নাতিনের বাচ্চা নিয়ে তারপর আমার মনে রাখি আই তো দেখি ভালো কইছে এবার যায় না যে বুইরালা স্বভাব কি দেখছো এবার যায় না ভাই দাও দাও যে ভাই। ভালো করে চেকআপ করবা ওন দিকে চেকআপ করে নে রেটি দেখি হ্যাঁ। ডাইরেক্ট একবার ওনে তো চেকআপ না ধরা পড়ে ডাইরেক্ট বললা ফারামে যাবা একবার চেকআপ সব ঠিক হয়ে যাবে এনে মতিন ভাই এনে কোনো চেকআপ নাই আমি ডাইরেক্ট ডাক্তারের কাছে বাচ্চা হয়ে মু পরে দেখবো তোমার সমস্যা নাকি আমার সমস্যা ডাক্তারের কাছে থেকে বাচ্চা নিয়ে যাবি কিছু নিকে আমি আমার তোমার বাচ্চা সমস্যা না কার সমস্যাটা আমার দেখা লাগবে না যা যা খাচ্ছে নি জানি কোন গান আহা না হো শালির বাইরে নাই বাচ্চা আমারই দোষ দেশ আমি আসমু আসমু হ্যাঁ ওই কেরামতের বাইরে চেহারা দেখে তোমার ভালো লাগে আমি ওইটা লেগে আইছি ওইটা খাচ্ছনি এই তো ইন্নারে কই পরকিয়া ইন্নারে কই পরকিয়া জামাই থাকতে পরকিয়া তোর জীবন কাছে এই খাচ্ছনি তোর এক বাতার হয় না হ্যাঁ তোর আমি ভাত খাবার দে হারি না দেও হ্যাঁ? জঙ্গলের পাতা আর শুটকি মাছ দেও অন্য মধ্যে ভিটামিনের ব্যাগ কাফেলা তুই দিছে অন্য মধ্যে হ্যাঁ অন্য খালি তো শরীর স্বাস্থ্য ঠিক থাকো আমার শরীর লইলো কই আমি আগে হাতির মতো মোটা ছিলাম পরে 85 কেজি আসলাম এখন আমি 45 কেজি হয়ে গেছি গা খাচ্ছনি অন্য গাছ ওই খাচ্ছনি আমার দেখ আছে নাকি নায়ক সাকিব খানের নাগাল তোরে বিয়া করে তো আমি নায়ক ইয়াতিম খানের নাগাল হয়ে গেতাছি সাকিব খানের লাহান সাকিব খানের নাক মুখ কি খারা আর তোমার কি বুসা বুসা দেখলে মনে উষ্টা মেরা তুইয়া যাই তোরে এরা কথা কই আমার কথা হলো যদি আমার সংসার তোর ভালো না লাগে তোর বাপ মায়ের খবর দে আমার তালাক দিয়া তোর মতো তুই ক্লিয়ার হয়ে যা আমার মতো আমি ফেললো তো এখানে পয়রা থাকি আমার বাপ মা আইবো না হ্যাঁ? আমার বাপ মা তো আমার উষ্টা দিয়া বাইতে বাইর করে দিছে তোমার লাগে প্রেম করছি দেখে আরে বেটা আমি আমি এই বাড়ি ছেড়ে যাবো না খাচ্ছি তুই আমার লাগে প্রেম করে বিয়া বছর আমার এনে আরেক প্রেম করবার নিকে হ্যাঁ? আর আমি আমি গাড়তারা আমি এই বাড়িতেই থাকবো এই বাড়িতে থাইকা যা নষ্টামি করার করব বাপের বাড়িতে যামু না খাচ্ছি নুবাতে নু আহা, কাকো এই বাড়িতে তোকে বাচ্চা যাবি আমি এই বাড়িতে যাবো কন্যাকাল পৌঁছে আমার সংসার করার এই যে আমি তোমার লান জামাই লয় সব তুই যদি আমার মৃত্যু না চাস তোর যে চরিত্র তোর যদি আমার মৃত্যু না চাস তুই আমার বাচ্চা যা আমি তোমার মৃত্যু চাই তোমার মৃত্যু দেখে আমি বিধবা শাড়ি পরে তারপর আরেক জায়গায় যাবো বাইরেও কিছু করাই না নু তোকে বাচ্চা তুই আমার ভালোবি হ্যাঁ তাও নু যাই তোর বাবার বাড়িতে ঘুরে গায় যাই কবি যাই ভালো হইছি আজকে যদি খালি বাচ্চা কাচ্চা না হয় মনে রাই শালার বুইরার বউ তোরে তালাক দিব তোর নাতিনদের তালাক দিব মনে করে আর যদি হয় আর ওইলে বারে 5000 টাকা তোমার পুরস্কার দিব দেখা যাব নি 5000 টাকা খালি পাগল করে গুইনা নাও আরে গুইনা না লাগবো না তোমার দিব বাবাজি আমিও তালাক দিয়ে যাবো গো তোমারে তাই নাকি আরে শালির কথা হচ্ছে বাবাজি এই এলাকায় তোমাকে বাড়ি হ্যাঁ এই যে সুরমান কবিরাজের বাড়ি কোনটা হারে কি করবেন আরে আমার নাতিনের বাচ্চা হয় না বিয়া দিছে এই কলকোটের নগে বাচ্চা হয় না কোন কারণে হেডা জানমু বাচ্চা আজকে নিয়ে তারপরে যাবো বুইরা মানুষ তো থাবর দিয়া লাগে থাবর কান ভর্তি করব এই আমি কল দাদা হসুরই দাদা হসুর তাই কি হইছে হিসাব করে কথা কই হিসাব করে কথা কইছি হুম মন্দির জানি কোন
এটা আমার নাতিন জামাই এইটাই এই শালাই এরে বিয়া করেছেন হ্যাঁ এই যে আর কাছে বিয়া দিছে এরে বলহানো না হ্যাঁ হিসাবে তো বই না কে হ্যাঁ কে শরীরের যে কন্ডিশন এর ভিতরে যে আত আছে আত্রই হুগা গেছে কাল বাচ্চা করতে আমার নাতিনে এই কথাই কয় তাহলে হ্যাঁ। তাহলে ঠিক আছে আমার নাতিনে বুঝছে যে এই কথাটা কইছে হ্যাঁ নাতিনে বুঝছে দিকে কথা কইছে হ্যাঁ। তাহলে নিয়ে যাই তুই গেস্ট হাউসে তোর বাচ্চা ধরে দেব বাই 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 এই যে আমার আমি ঠিক নাই হালার বহালা আল্লাহর বই এবার শক্তি দেয়নি কাম হবে না গালার মধ্যে টিভিতে ঠিক হইলো তুই জানো না হুমন্তর উপর পাওয়ারফুল কারে কয় আমার ধরলি তুই জানো শুনো আমি ডাক্তারের কাছে গেছি আমি লোকজন নিয়ে গেছি ডাক্তার আমার ভালো কথা বলছে আমার বইয়ের সমস্যা হুমন্দি জানি কোনটা এই খারাপ এটা কথা কই তোরে ভাই কদেহি তুই যে মানে যে কথা কইতেছ ওই কারণে যদি বাচ্চা না হয় বাচ্চা কি এমআরডিএমসি আছে ডিএমসি আছে মেলা ধরনের চিকিৎসা আছে এ না মনে করে যে করলি বাচ্চা ধরে হ্যাঁ কারে দিনছে কোন আমার দৌড়ে করবা তুমি বাবা তাহলে সে মনে করো দুইটা পরীক্ষা ঠিক হইল আমি মরতে আমার ডিমসি করবো তাহলে আমি নেংরা দেব তার কিছু কইলাম না না হইলে পুরুষ নামে কলঙ্কিত তোর শেষ রাইতাম এই শালা আড়ু তুই কইছি যা দুঃখ তো আমি তোর নষ্ট খারাপ জাগো বাচ্চা আইডা জাতি হয় তাকে জানো আমার এই গ্রহণ বইটা বিয়া করছি ওখানে বাচ্চা আছে তারপর শখপুর আছে এটা বুঝা বিলকেন্দ্র শহর ওখানে একটা বাচ্চা আছে বুঝছো 3টা বাচ্চার মালিক ও তুই হ্যাঁ কষ্ট কি মানে 3 হানে দেয় 3 হানে বিয়া করছ ওখানে গ্যাসা দিয়ে বাচ্চা হয় আমার আল্লাহর বহালার আমার বোনকে গাছা দিলি বার তোর বাচ্চা হবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ভালো খুশির খবর না 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 আমি টেহা পয়সা খাই না আমি চিকিৎসা করছি এইটি আমার যথেষ্ট লুঙ্গি দিবেন এটা তো না করা যাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই একটু রাখবেন একটা লোক আসছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি সুলমান ভাই জি জি আপনার কথা মেলা দূর করে হই না আপনার কথা হই নাইছি আমার নাতিন দে বিয়া দিছি এই যে আমার নাতিন জামাই বাচ্চা কাচ্চা হয় না কোন কার হয় না ও দোষ দেয় ওর ও দেশ দেয় ওর খালি ঝগড়া এই বাচ্চা নিয়ে খালি ঝগড়া আমি আবার শুনলাম আপনার খুব প্রশংসা হই না দিয়ে আপনি ঠিকানা পাইয়া জিজ্ঞাসা করতে করতে আপনি কয়েকটাই বললাম ভালো করছেন কোনো সমস্যা নাই আমি দেখতে আছি দেখে না আমি সমস্ত কিছু কয়ে দিতে আছি আল্লাহর রহমত হয়ে যাবে আমার কোনো সমস্যা নাই আমি ডাক্তারটা পরীক্ষা করি 2-3 বার আমার বন্ধু আসার লগে বুঝছেন কি আমার কোনো সমস্যা নাই এইটা হলো সমস্যা এই, তুমি কথা বলো। আমার লগে যারা বাচ্চা বিয়া করছে তার সবটির বাচ্চা আছে এই ঝগড়া নেই ভাই গেছে কোন লাগবো আপনার হাতে যদি আমার বাচ্চা কাচ্চা হয় আর কি আপনার উসিলায় তাইলে আমি আপনারে খুশি করব আসলে আমি তো দেওয়ার ক্ষমতা নাই ওই উপর আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর রহমত আরে আমি তো উসুলা আমি উসুল্লাহ এখন কি নিয়ম কারণ করবেন কিছু এই যে শোনা দেখি এটা তোমার জিব্বাটা দেখি এই জিব্বাটা পাইকা আমার জিব্বাটা আমরা এইটা পরীক্ষা করি দুজনেরটাই দেখু তোমার আমারটা তো দেহই নাই তুমি কি তো তার আসলে সাথে কথা ফেরালো। দিবা বাইকা সারাদারি কোনকা নিয়েছি মেমুরকে গলা উল্টা পাল্টা জিনিস খাইয়া জিব্বা ঠিক আছে, খাইতে ম্যাডাম। কষ্ট হরিয়া জিব্বা কি জিব্বা আছে থাপুতে দাও তুই গেলাম উল্টা পাল্টা কি জিনিস খাই থাকু ফালতু মহিলা জানি কোনকা আমরা দেখেন জিব্বা দেখেন খালি খাই আমি বলে আমি যাবি খাই দেখেন কবিরা সাহেব আমার দিলে দেন না 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 ভালো ভালো আচ্ছা রাখো 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 ভিতর না ভিতর না ওখানে কি disturb আছে? না 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 আচ্ছা শোনা তোমারটা জিবাটা দেখি বাহ 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 সুন্দর সুন্দর এ তোমরা রাগারাগি করো কে দুজনের তো বাচ্চা আছে বাচ্চা ভিতর আছে মানে ইন্দুরের মাথা নাক দিলে বের করে যাইতে আমরা বুঝে গেলাম না রে বাবা আরে হয়। তো বেশি দেহার টাকা এই কবরা সাহেব অগো কথা বাদ দেন আপনি আমার নাতিন জামাই কি করবেন হেডা করেন একটু আমি খালি উপদেশ দেব আর নিয়ম কারণ ডাকে দেব তাইতে হয়ে যাবো তাই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ওইটু নিয়ম কারণ ডাকে দেয় আর সেই নিয়ম করার মতো চলবা দেখবা তো বাচ্চা কাচ্চা হয়ে এ গেছে কিছু গাছন তো দিবেন না দিবুটা ওটা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই। নিয়ম কারণ ডাকে কই দেই গাছে তোটা আমি পাড়াই দিবি এটা কানে কানে কই এই যে ঠিক আছে আই তুই যা যাও 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 আই তোর কই দেই নিয়ম কারণটা তো রাগারাগি করছ না। আমার নিয়ম করো কোন কোন তারপর তো কোন এক মাসের মধ্যে বাচ্চা ধরবো বুঝছ না খালি রাগারাগি করছ ঠিক আছে হ্যাঁ, এই নিয়ম কারণটা মানে চলবি আরো শুধু আমি বিকেলা বাড়াই দিবি খেলা ঠিক আছে ওষুধ বিকেলে বেলা দিব বাড়াই দিবি আচ্ছা বাড়াই দিবি যদি তারপর তো যদি ঠিক না হয় এটার তালাক দিমু এটার তালাক দিমু কি এটা লাগবে না করে আমি কইছি আল্লাহর রহমতে বাচ্চা ধরে যাবো কা টেহা 5000 গোছাও 5000 টেহা মার দিবা কইছিলে আগে আগে না একেবারে আগে আর এই যে কিছু যার বিয়ে তার খবর নাই পাড়া বসিন করে না হলো গুজার বোঝানি আমি দেখছি। কি হবে নাকি স্বপ্ন দিতেছে দেখছেন তো? আছে। বাচ্চা কাছে আগে নয় তার বাদে দেখবো নিয়ে বাকি কোনো নগদ কোনো কাজ কাম নাই বাকি কাম আমার দেখা দেড় মাসে বাচ্চা পেড়ি তোর পেটে থাকে